হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কীরকম আছো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে পুজোর সকালবেলায়। তো এবার কিন্তু পুজো খুব তাড়াতাড়ি শুরু হয়েছে, প্লাস জেঠুও খুব তাড়াতাড়ি এসেছে। প্রায় সকাল 7টায় পুজো শুরু হয়েছে, আর অন্যান্যবার কিন্তু প্রায় 10টায় শুরু হয়। তো এবার কিন্তু জল মানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে জলটাও খুব তাড়াতাড়ি আনা হয়েছে, প্রায় সকাল 6টায়। তার জন্য আমি ভিডিও করতে কিছু পারিনি, কারণ আমি আমার ফোনটাকে ওকে দিয়ে দিয়েছিলাম। তো ও তো আর একবার নিচে নেমে গেলে আর উপরে যাবে না, তার জন্য আমি ধরতেও পারিনি, প্লাস আমি স্টার্টও করতে পারিনি ভিডিওটা। কিন্তু আমি মিডল দিয়ে আসবো, তোমাদের সবার সাথে দেখা হবে। তো চলো, এই দেখো কাকাই কিন্তু রেডি হয়ে একদম চলে এসেছে, আর এখানে ভোগ সাজানো হচ্ছে ঠাকুরের জন্য। আর আমার না দেখে খুব কষ্ট লাগছে, কারণ প্রত্যেক বছর ভোগ আমি সাজাই, হয়তো কাটি না আমি, কিন্তু সাজাই কিন্তু আমি। আর সবাই বলে আমি নাকি খুব সুন্দর করে ভোগ সাজাই। তো যাই হোক, এবার খুব কষ্ট লাগছে, মানে এবার কিছুতেই আমি নিই। তো আমি সব কিছু তোমাদের সাথে ভিডিওতে দেখছি, মনে হচ্ছে আমিও কারোর ব্লগ দেখছি, জাস্ট ভয়েসটা আমি দিচ্ছি। তো এই দেখো আমাদের মাকে, যত পুজোর প্রসেস হচ্ছে তত খুব সুন্দর লাগছে। আর মালাটা কীরকম হয়েছে এবার নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এবারের মালাটা ও পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার আগের বারের মালাটা খুব সুন্দর লেগেছে। তো যারা আমার আগের বারের ব্লগ দেখেছো তারা বলতে পারবে, নিশ্চয়ই আছে আমার প্রোফাইলে। আর এখানে কিন্তু মার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এইটার পর যেন মাকে আরও সুন্দর লাগছিল, আরও মানে কি বলবো, খুবই সুন্দর লাগছিল। তো চলো বেশি বকবক করবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারাও তোমাদেরকে দেখাচ্ছি ও কিভাবে সেজেছে। এই দেখো, ওকে দেখো না কি সুন্দর করে সেজেছে। ও সকাল সকাল উঠে একদম স্নান টান করে সেজে মানে একদম সেই টিপটপ হয়ে আছে। তো ওকে না মানে খুব মানে এরকম ড্রেস পরলে না খুব সুন্দর লাগে, মানে আমাদের বাড়ির সবাই ওকে ভাল লাগে, মানে ওকে দেখতে এরকমভাবে। আর ওরও বিশেষ করে এরকমভাবে মানে সাজুগুজু করে থাকতে, এরকম বিশেষ এই ড্রেস আপটা ওর খুব ভাল লাগে। মানে আমাদের বাড়িতে পুজো হলে বাবা ও কাকা সবাই এরকম ধুতি পরে মানে পুজো দেয়। আর ওকে না আমরা পান্ডা বলে ডাকি, কারণ জগন্নাথ বাড়ি মানে পুরীর জগন্নাথ বাড়িতে নাকি এরকম সেজেগুজে অনেক পুরোহিতরা থাকে, আর ওদেরকে নাকি পান্ডা বলা হয়। তো ওকেও না দেখতে প্রায় সেমই লাগে, তো ওকে আমরা বাড়ির সবাই ওকে পান্ডা বলে ডাকি, কিন্তু ভালোভাবে পান্ডা বলে ডাকি, এই না যে ওকে নেগলেক্ট করে বলছি। ওকে সত্যি খুব ভাল লাগে এরকম মানে এরকম ড্রেস আপে। তো এখন হয়তো আরতি হচ্ছে, আর আরতির পরে যজ্ঞ হবে। তোমাদের একটা কথা বলছি, ভিডিওগুলি না খুব সুন্দর হয়েছে, পার্টিকুলারভাবে সব কিছু এখানে দেখানো হয়েছে। তো যেই ভিডিওটা মানে করেছে কন্টিনিউ পুরোটা খুব ভালো করেছে, কিন্তু আমি শুনেছি যে বোন আর ও দুজন নাকি মিলেই করেছে ভিডিও, যখন যে পারছে সে করছে। তো কিন্তু খুব সুন্দর হয়েছে সত্যি বলতে, মানে পার্ট টু পার্ট একদম পার্টিকুলারভাবে ওরা খুব সুন্দর করে দেখিয়েছে। হয়তো এত ভালো ভিডিও আমিও করতে পারতাম না, যেহেতু সবসময় তো করা হয় না, আর একা আমি যদি করি তাও সবগুলি আমি অনেক সময় ব্যস্ততার কারণে তুলতেও পারি না অনেক সময়। কিন্তু এখানে পার্টিকুলার সব কিছু তোলা হয়েছে। এই দেখো বাবাও কিন্তু সেজেগুজে রেডি।
পুজো যেহেতু শেষ, এখন আমি নিচে যাচ্ছি। আর আমাকে কিন্তু ঠাকুরমশাই মানে জেঠু বলেছে হয়তো যে ঘরে পুজো হচ্ছে সেই ঘরে ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে মাকে দেখতে পারবো আর কাউকে ধরতে পারবো না যারা মানে পুজো করেছে বা ব্রত, কারণ সন্ধ্যায় যেহেতু আরতি হবে। তো এখন কিন্তু সন্ধ্যায় আরতি হচ্ছে, আমি গিয়ে কি করেছি আমি কিচ্ছু মানে তুলতে পারিনি। আমি খুব এক্সাইটেড ছিলাম, সবার সাথে কথা বলেছি। তো যাই হোক, আমার না খুব শান্তি লাগছে। আর আবার এখন আমি সন্ধ্যায় কিন্তু আমি রেডি হয়ে নিচে নেমেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমরা আরতিটা দেখতে থাকো। এই দেখো, আমি যে বললাম সন্ধ্যায় আমি রেডি হয়ে নিচে নেমেছি, তো এটাই কিন্তু আমার লুক এবার পুজোর। আমার খুব কষ্ট লাগছে, সবসময় খুব সুন্দর করে সেজে গুজে আমি থাকি, কিন্তু এবার আমি নর্মালি মানে কিছুই করতে পারিনি, মানে আমি নিচেই নামতে পারিনি। আমি আর কি সেজে গুজে থাকবো। মা আমাকে বলেছিল মানে যখন অধিবাসীর পুজো হচ্ছিল, তারপর দুপুরবেলা সাজতে, আমি বলছি আমি সাজবই না, আমি যেহেতু নিচে নামিনি আমি সাজবো না। তো যখন নিচে নেমেছি তখনই আমি সেজে নেমেছি। দেখতে দেখতে কিন্তু মার পুজো শেষ হয়ে গেছে, প্রায় একটা বছর পর মার পুজো আসে আর আমরা সবাই অপেক্ষায় থাকি। আর